রাজধানীর খিলগাঁয়ের মিনা বেগমের এই আপ্রাণ চেষ্টা এক বালতি পানির জন্য। গরমের তীব্রতার সঙ্গে পানি বিড়ম্বনায় পড়েছে তার পরিবার। পানি নেই জেনেও বিরতিহীন ওয়াসার লাইনে যুক্ত টিউবওয়েল চেপে যাচ্ছেন, হঠাৎ যদি মেলে পানি। তবে গৃহকর্ত্রীর তৃষ্ণা মেটাতে পানির দেখা মিলল না। দিন কিংবা রাত ওয়াসার লাইনে যুক্ত চাপকলে পানি পাওয়া যেন ভাগ্যের বিষয়। দিনে রাইতে কল চাপতে হয়, কতক্ষণ পানি আইব, আমরা পানি ভরতে হইব, কারণ যে গরম পড়ছে এই গরমে টিকারই বাও নাই। তাছাড়া আবার পানি ছাড়া মানুষ স্টক করে মরবো। শুধু মিনা বেগম নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকটে অসংখ্য পরিবার। দীর্ঘ সময়ের তাপপ্রবাহের মধ্যে ব্যবহার ও খাবার পানি না পাওয়া সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে অনেকের জীবনযাত্রা। গোসল করা, রান্না করা সহ দৈনন্দিন কার্য সম্পাদনে হিমশিম খাচ্ছেন তারা। কারেন্ট না থাকলে, গ্যাস না থাকলে তো সমস্যা নেই, গ্যাস না থাকলে লাকড়ি দিয়ে পাক করা যায়। পানিটা না থাকলে তো পানি তো না হলে কিছুই চলা যাবে না। পানি লয়ে অনেক কষ্ট হয়, পানি থাকে না, রান্নাবাড়ি করতে পারি না, কারেন্টও থাকে না, এমন করে আমার অশান্তি হয়, বাচ্চারা অসুস্থ হয়ে যায়। অনেক সময় দেখা যায় আরেক বাড়ির থেকে একটু এক বালতি পানি নিয়ে আসি বা অন্য বাড়ির থেকে নিয়ে আসি, এই হিসাব করে আমরা পানি আনে চলি। এখন ঢাকার 2 সিটিতেই নানান জায়গায় দেখা গেছে এই পানি সংকট। রায়েরবাগ, মুগদামান্ডা, এমনকি উত্তরার মতন উচ্চবিত্তের বাসায়ও পানির জন্য হাহাকার। আমরা যে পানি হাত মুখ ধোবো এটা তো থাক, আমরা যে পানির পিপাসা যে করবো সে পানি পর্যন্ত আমরা পাচ্ছি না। তাহলে এত ভিআইপি জায়গা থেকে আমাদের কি লাভ? অফিসে আসার পরেও আমাদের বাথরুম টয়লেটের জন্য গিয়ে যখন দেখি যে পানি নাই, তখন কিন্তু এটা আমাদের জন্য একটা বিগ সাফার হয়ে যায়। ঢাকা ওয়াসার লাইন থেকে পানি না পেয়ে টাকার বিনিময়ে ওয়াসার গাড়ির মাধ্যমেই পানি সরবরাহের অর্ডার করছেন অনেকে। অতিরিক্ত খরচের সেই পানিও প্রয়োজন মতো মিলছে না। প্রায় 10,000 লিটার পানি লাগে আমার পুরো বিল্ডিংয়ে পার ডে গরমের দিনে। 10,000 লিটার পানি তো আমার লাইন দিয়ে আসতেছে না। অতবার টানলে হয়তো 1,500 2,000 লিটার পর্যন্ত পাই। 2-3 ট্রাক পানি চাইছি, কিন্তু ওরা 1 ট্রাকের বেশি দিতে পারবে না। এখন এতটুকু পানিতে আমরা কতটুকু সময় চলতে পারবো এটা আমরা তো বলতে পারি না, জানি না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের বিরূপ প্রভাবেই নানান সমস্যায় পড়ছেন নগরবাসী। পানির সমস্যা সমাধানে তাই টেকসই পরিকল্পনা নেওয়ার পরামর্শ তাদের। ঢাকার যে পরিমাণ পপুলেশন ধারণ করার কথা তার চেয়ে 3-4 গুণ 5 গুণ বেশি পপুলেশন ইতিমধ্যে হয়ে গেছে। এই জন্য ঢাকার বিকেন্দ্রীকরণ ছাড়া এবং এই যে টেকসই পানি ব্যবস্থাপনা ছাড়া আমরা সনাতনী পদ্ধতি ভূগর্ভস্থ পানি উত্তোলন করতেই থাকলে আমরা কখনোই আমাদের জীবশীত যে পানির যে টেকসই সমাধান এটা পাবো না। এই জন্যই আমাদের নগরায়ণ প্রক্রিয়া এবং পানির ব্যবস্থাপনায় যেন ভূগর্ভস্থ পানির উপরে নির্ভরশীলতা কমাতে পারি সেদিকে মনোনিবেশ করা দরকার। ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলে আরও 48 ঘন্টা হিটওয়েভ অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যাতে পানি সংকট আরও ঘনীভূত হওয়ার শঙ্কা নগরবাসীর। মাজহার ইমন, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।